হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7টা মতন। আজকে ঘুম থেকে উঠতে উঠতে আমার 6:30 বেজে গেছিলো। আসলে কখনো কখনো ঘুমটা বেশ ভালো হয়, আবার কখনো কখনো সেরকম ভালো হয় না। তবে ভোরবেলার দিকে উঠেছিলাম, তারপরে আবারও একটু ঘুমিয়ে পড়েছি। তাড়াহুড়ো করে উঠে সংসারের ওই যে বাসি কাজগুলো তো কমপ্লিট করতে হবে। বাসি কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু এই যে রেডি হয়ে গেছি, এখন ছেলেকে নিয়ে যাব স্কুলে। সকালে না দেরি করে উঠলে না কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব বুঝতে পারি না। আমার যেহেতু একা সংসার, তারপরে কি বলতো, ছেলেকে ফ্রেশ করানো থাকে, টিফিন বানানো থাকে, ওকে খাওয়ানো থাকে। আর আজকে কিন্তু ওর পছন্দের আম দিয়েছি, কারণ ওই নিজে বলেছে আজকে টিফিনে আমাকে আম দেবে। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি আসার সময় এই যে এখানে কিন্তু অনেক লোক বাইরের থেকে এসে এসে অনেক কাজ করে, যেরকম বালিশ, তোশক, লেপ সব কিছুই বানায়। তবে অনেক দিন আগে দেখেছিলাম এদিকে এসেছিল, সেরকম আমাদের এখানে আসে না, আর আসলেও আমি দেখতে পাই না। তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম যে আমার তোশকটা একদম ভালো না, তুলোগুলো একটা সাইড হয়ে হয়ে জড়ো হয়ে থাকে, আর এটাকে রোদ্দুরও দিতে পারি না, আর সেরকম ঘুমাতেও মজা পাই না। কেউ আসলে এখানে ঘুমায়, আর সেহেতু কি বলতো, কেউ আসলে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। তো যাই হোক, আজকে ফাইনালি লোকগুলোকে দেখতে পেলাম। আর কি বলতো, হঠাৎ করে আমি বলেছি আমাদের বাড়িতে আসার জন্য, ওরাও কিন্তু আমার পেছন পেছন আমাদের বাড়ি চলে এসেছে। তো আমার যে পুরনো তোশকটা আছে ওটাতে আরও বেশ কিছু তুলো আমি কিনে এখানে 5 কিলো তুলো দেওয়া হয়েছে। আগের যে তুলোগুলো আছে সেগুলো তো তুলো না, সেগুলো অন্য জিনিস আর কি। রেডিমেড কোনো জিনিস কিনলে না এত একটা ভালো হয় না। ওরা সব সময় বলে ভিতরে তুলো আছে, এ আছে, সে আছে, কিন্তু কি বলতো, বানিয়ে নিলে খুব ভালো। তবে কি বলতো, এখন এই যে আমি অল্প তুলো দিয়েছি, আগের কিছু ছিল, সবটা মিলে এখানে প্রায় 10-15 কিলো মতন হয়ে যাবে। তো এখন এটা বেশ সুন্দর করে বানানো হচ্ছে। আগেরটা তো সেলাই ছিল না, সে কারণে কিন্তু তুলোগুলো একটা সাইড হয়ে জড়ো হয়ে থাকতো। তো তখন ভীষণ অসুবিধা হতো আর কি, আর ভালো লাগতো না। আজকে বরকে না জানিয়ে আমি একা একাই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আসলে অনেক দিন আগেই থেকে ভাবছিলাম এটা ঠিক করব ঠিক করব, কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না। আর আমার পক্ষে সম্ভব না ওটাকে বাজারে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসা। তবে যেহেতু বাড়িতে এসে এসে ওরা কাজ করে, তো ভাবলাম আরও কিছু টুকিটাকি কাজ করাবো। তবে এটা প্রথমে করিয়ে নিচ্ছিলাম। বরকে অনেকবার ফোন করেছিলাম যে বর ফোনটা তোলেনি দেখে, তারপরে আমি নিজে নিজে ওদের সাথে কথা বলে ওই যে এটা বানাতে দিলাম। ওরা বাইরে বানাচ্ছিল, আর আমি ভাবলাম চলো এদিকে ঘরের কাজগুলো করে নিই। ভীষণ পরিমাণে ধুলো উঠছিল জানো তো। ওরা যেহেতু এগুলো খুলে আবার এগুলোকে সুন্দর করে সমস্ত কিছু মিক্সড করে আবার বানাবে, তো সে কারণে কিন্তু প্রচুর ধুলোও উঠছে। ওরা বারান্দাতে ওই যে কাজ করছে। আজকে সকালের পরিবেশটা ভীষণ সুন্দর, তবে দুপুরের দিকে আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি হয় জানো তো। এখন সকালবেলা একটু রোদ্দুর দেয়, আবার বেলা 12টা-1টার পর থেকে ওয়েদারটা ভীষণ মেঘলা করে যায়, তখন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি না থাকতে থাকতে কাজগুলো করলে কি বলতো, অনেকটা তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায়। ছেলে স্কুলে আছে, আবার ছেলেকে আনতে যাব। বাড়িতে যেহেতু লোকগুলো কাজ করছিল, আমি না সেরকম কাজকর্ম কিছু করতে পারছিলাম না। সে কারণে কি বলতো, আজকে যে রান্নাবান্নাগুলো হবে সবজিপাতি সমস্ত কিছু কেটে রেডি করে রাখছিলাম। যেহেতু বারান্দাতে কাজ করছিল, প্রচুর ধুলো উঠছিল, ঘরগুলো পরিষ্কার করা হয়নি। তো এখন ঘরগুলো পরিষ্কার করব। ওরাও কিন্তু চলে গেছে। ওরা এটা বানাতে প্রায় 1টা ঘন্টা লেগেছে, 8:30 থেকে 9:30 পর্যন্ত ওদের টাইম লেগে গেছে। ওরা তো চলে গেছে, তো ভাবলাম চলো এটাকে একটু রোদ্দুরে দেব। তবে বাইরে সেরকম রোদ্দুরে নেই, তো ভাবলাম চলো বাইরে এটাকে ভালো করে আমি ঝেড়ে টেরে এই যে এখানে বিছানার মধ্যে পেতে দিলাম। আর জানো তো, এটা এখন ভীষণ ভালো হয়েছে, আর অনেকটা কিন্তু মানে সেলাই করা হয়েছে। আমি বলেছি যে একটু ভালো করে সেলাইগুলো করার জন্য।
আমি কিন্তু না হলে রোদ্দুরে দিলে ওই যে সেলাই মেলাইগুলো কি বলতো না থাকলে অসুবিধা হয়ে পড়ে। তো যাই হোক, ওরা আমি যেভাবে বলেছি ওরাও কিন্তু সেলাইগুলি ভীষণ মানে ঘন ঘন করে দিয়েছে আর কি, সেলাইগুলো আর কি কোনো রকম অসুবিধা হবে না। আর এখন কি বলতো বিছানার মধ্যে বসতেও ভীষণ ভালো লাগে আর ঘুমাতেও ভীষণ ভালো লাগে, একদমই সফট জানো তো। তো আমি ওই ঘরের জন্য একটা বানাবো, আমার ঘরের জন্য, আমার ম্যাট্রেসের উপরে পাতার জন্য আর কি। আর আজকে আর বানালাম না আর কি, বর বাড়িতে আসবে হঠাৎ করে, আমার বড় কিন্তু বাড়িতে আসছে। ও কিন্তু আগে থেকে কোনো রকম প্ল্যান করেনি যে বাড়িতে আসবে, একটা বিশেষ দরকারের জন্য কিছুদিনের জন্য বাড়িতে আসছে। আসলে আমার বর গেছে বাড়ি থেকে 3 মাস হতে চলেছে। আসলে কি বলতো অনেকটা দূরে থাকে, অল্প দিনের ছুটিতে বাড়ি এসে কোনো রকম লাভ হয় না, অল্প দিনের জন্য এসে না অনেকটা পরিশ্রম হয়ে যায়, যেহেতু আমার বর ট্রেনে আপ ডাউন করে। আর দেখবে অল্প দিনের ছুটিতে বাড়িতে এসে না ওই যে এটা সেটা করতে করতে সময় চলে যায়। আমি যেহেতু একা থাকি, সবটা আমার পক্ষে একা হাতে সামলানো অনেকটা কষ্ট হয়ে যায়। যেহেতু একটা বিশেষ দরকারে আমার বর বাড়িতে আসছে, তাও অল্প দিনের জন্য, আগে কোনো রকম প্ল্যান করেনি বাড়িতে আসবে, হঠাৎ করে ও যে প্ল্যান করেছে আসতেই হবে। আমি ভেবেছিলাম ওই যে দুর্গাপুজোর সময় আসবে আর কি, কারণ অনেক দিন পরে আসলে কি বলতো অনেকটা ছুটিও পায় আর সাথে কোনো রকম অসুবিধাও হয় না। তো যাই হোক, এদিকে বড়ও আসবে, তো ভাবলাম রান্নাবান্নাগুলো আর একটু পরে বসাবো, তার আগে ঘর দুয়ারগুলো ক্লিন করে নিই। আর অনেক দিন কি বলতো পৃষ্ঠ পরিষ্কার করা হয় না জানো তো, এমনিতে সবসময় মোছামুছির কাজগুলো করি কিন্তু বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করা হয় না, একটু বাইরে নিয়ে গেলে পরিষ্কার করলে না অনেকটা ভালো। আর এখন যেহেতু ম্যাটগুলো পাতি না, একটু পরিমাণে নোংরা হয়ে যায়, কারণ যখন ফ্রিজটা আমাদের বাড়িতে লোক এসেছিল ঠিক করতে, ওরাই বারণ করেছিল যে ম্যাট পাতবেন না, এমনি ফ্রিজটা রাখবেন, তাহলে ফ্রিজটা একটু ঠান্ডা হবে। আমার যেহেতু ফ্রিজটা এখন একটু কুলিংটা কম হয়, সে কারণে কিন্তু ওই যে এখন ম্যাটগুলো পাচ্ছি না, সে কারণে একটু নোংরা হয়ে যায়, সে কারণে কয়দিন ছাড়া ছাড়া কিন্তু বাইরে জিনিসপত্রগুলো নিয়ে পরিষ্কার করতে হয়। এমনিতেও দেখবে বর্ষাকালে আমার মনে হয় এসব ফ্রিজ টিজগুলো বেশি নোংরা হয়। যাই হোক, এদিকে তো বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো, তো ভাবলাম বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিই, কেচে দেব। কাজকর্ম কিন্তু একদমই সকাল থেকে প্রচুর কাজ, কারণ সকালের কাজগুলো দেখবে তাড়াতাড়ি না শেষ করতে পারলে না অনেকটা দেরি হয়ে যায়। আর তার মধ্যে যেহেতু এই লোকগুলো এসে বাড়িতে কাজ করেছে, সেহেতু কিন্তু প্রচুর বারান্দা টারান্দার অবস্থা ভীষণ খারাপ, তুলো এটা সেটা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বলতে পারো এই সমস্ত কাজগুলো অনেক দিন আগে করার ইচ্ছে ছিল, কিন্তু আমার একার পক্ষে সম্ভব হয়নি। ওই যে অসমাপ্ত কাজগুলো কিন্তু আজকেই সেরে নিচ্ছিলাম, যেরকম তোষকটা বানিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছিল, বরকে না জানিয়ে কিন্তু আমি এটা বানিয়ে নিলাম, তবে বর কিন্তু আমাকে সেরকম কিছুই বলেনি। পরে আমি ওকে বলেছিলাম আর কি, আসলে কি বলতো যে জিনিসটা আমাদের সংসারের দরকার, যেটা আমার প্রয়োজন, সেটা তো আমাদের করতেই হবে তাই না। আর আমি না অযথা পয়সা খরচা করতে আমার ভালো লাগে না, যেটা দরকার, যেটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস বা যেটা আমার লাগবে সেটা তো আমাদের করতেই হবে। আর দেখবে কোনো কোনো মাসে আমাদের কিন্তু অতিরিক্ত খরচা হয়ে যায়, আবার কোনো কোনো মাসে দেখবে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে খরচাটা কম লাগে। কিন্তু দেখবে প্রত্যেক মাসে কিন্তু খরচাটা সেম হয় না, একটু এদিক সেদিক হয়, মানে কখনো অনেকটা বেশি হয়ে যায়, কখনো কম হয়। আমরা যেহেতু একটা বাজেটের উপরে চলি, দেখবে কোনো মাসে যদি সংসার খরচাটা অনেকটা বেশি হয়ে যায়, তখন দেখবে নেক্সট মাসে আমরা কিন্তু হিসাব করে চলার চেষ্টা করি, যেহেতু একার সংসার। আর দেখবে একটু হিসাব করে চলা কিন্তু আমাদের মতন পরিবারের অনেকটা দরকার, হিসাব করে চললে দেখবে সংসারে অনেক কিছু করা যায়। আর জানো তো প্রত্যেক মাসে দেখবে এটা সেটা কেনাকাটা করলে কিন্তু অনেকটা পয়সা কিন্তু খরচা হয়ে যায়, তাই আমার যেটা দরকার আমি কিন্তু সেটাই করার চেষ্টা করি, অযথা পয়সা নষ্ট করা আমার পক্ষে সম্ভবও না। তো যাই হোক, এই মুহূর্তে দেখো কিছুটা সময় চলে গেছিলো, আমি ঘরটা অর্ধেক পরিষ্কার করে আমি চলে গেছিলাম ছেলেকে আনতে, কারণ 10টা বেজে গেছিলো। তার মধ্যে আমি আবার ড্রেস চেঞ্জ করলাম, তারপরে তাড়াহুড়ো করে ছেলেকে আনতে গেছি। হঠাৎ করে এত বাইরে রোদ উঠেছে আর প্রচণ্ড ভ্যাপসা গরম,
কি বলতো বন্ধুরা, একা মানুষ যেদিকে যায় নিজেকে সামলাতে হয়। তবে আজকে কাজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু ঘরের বাইরে সবটা সামলাতে হয়। আর আমি একা মানুষ, সবটা কিন্তু নিজেকেই করতে হয়। একটা সংসারেও কিন্তু অনেক কাজ আছে, যেটা নিজের মতন করে করারও আমি চেষ্টা করি। আমি ইচ্ছে করলে এই সমস্ত কাজগুলো নাই করতে পারতাম, কারণ কেউ এখানে বলার নেই, নিজের মতন করে চলাও যায়। কিন্তু কি বলতো, এই কাজগুলো করতে করতে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর দেখবে বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে নিজেকে অনেকটা কষ্টও করতে হয়। কষ্ট না করলে কখনোই কিছু করা যায় না, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না অনেকটা ভালো লাগেও কাজ করে। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘরগুলো একটু পরিষ্কার করে ছেলেকে তো আনতে গেছিলাম, তো বাদ বাকিগুলো এসে করলাম। তো এদিকে এখন ঘরটা ভালো করে এই যে ঝাড়টার দিয়ে রাখছিলাম। বারান্দার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে আছে, যেহেতু এখানে কিন্তু তোষকটা বানিয়েছিল, যে চারপাশে তুলো টুলো এই যে এখন এটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘড়ির কাঁটা কিন্তু দৌড়াচ্ছে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থাকে না, সময় কিন্তু সময়ের মতন চলছে। আর আমিও কিন্তু আমার মতন করে কাজগুলো করছিলাম, কারণ একা মানুষ দেখবে যেদিকে যাওয়া হয় সেদিকে নিজেকে যেতে হয়। কারণ বাড়িতে যদি আর দুজন লোক থাকতো, দুজনে যদি দুটো করতো, তাহলে কিন্তু কাজগুলো করতে বেশি একটা গায়ে লাগে না। আর একা হাতে সব দিকটা কাজ করতে গেলে একটু তো কষ্ট করতে হয়, আর একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করারও চেষ্টা করি। সকালে যেহেতু সবজিপাতি সমস্ত কিছু কেটে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি, তো ভাবলাম স্নান দান করে একবারে রান্নাটা বসাবো। আর আমার বর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তো ভাবলাম ভাতটাও একটু দেরি করে বসাবো। ছেলেকে স্কুল থেকে আসার পর আমি কয়েকটা শসা কেটে দিয়েছি, ও বসে বসে শসা খাচ্ছিল আর সাথে দুষ্টুমি করছিল। তো ভাবলাম চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে বড় বড় গাছগুলো কচু গাছ আর কি, প্রচুর জংলা হয়ে থাকে, ওই যে পাশের বাড়ির ওদের আর কি। তো আমি কিন্তু সবসময় কেটে দিই, যেহেতু আমার বাড়ির সামনে। আর জানো তো, এই জায়গাটা জংলা হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। আর এইখানে কিন্তু উচ্ছে গাছ হয়েছে, আর অনেকগুলো উচ্ছে কিন্তু নষ্ট হয়ে গেছিলো, যেহেতু কচু পাতাগুলো বড় বড়, উচ্ছে গাছগুলো ওখানে ঢুকে পড়েছে, আর সে কারণে উচ্ছেগুলো দেখা যাচ্ছিল না। তো আমি কিন্তু ওই যে বড় বড় পাতাগুলো কেটে দিয়েছি। আর জানো তো, একটু কেটে দিলে জায়গাটা দেখতেও অনেকটা পরিষ্কার লাগে, যেহেতু বারান্দাটা ওখানে, আর ঘর থেকে চোখ পড়ে। যখন এরকম জংলা হয়ে থাকে তখন দেখতে একদমই ভালো লাগে না। সকালবেলা তো উঠুন টুটুন সমস্ত কিছু আমি ঝাড় দিয়েছি, আর এখন এই যে আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম। ওই যে তোষক বানানোর পর এ সমস্ত কিছু হয়েছে, তো সবটা ঝাড় দিয়ে বাইরে ফেলে দিলাম। আর এদিকে ভাবলাম চলো ছেলেকে স্নান করিয়ে দেবো, আর আমিও স্নান করে পুজো টুজো করে তারপরে একবারে রান্না করব। সকালবেলা কতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ধোয়ার আমি সময়ই পাচ্ছি না। আর হঠাৎ করে দেখি এই যে মেঘটা কেমন কালো করে রেখেছে। সকাল থেকে খুব সুন্দর রোদ উঠে, জানো তো, আবার ওই যে 11টা 10টার পর থেকে মেঘলা করে রাখে। তবে সকালবেলা তো কোনো রকম প্ল্যান ছিল না এগুলো কাঁচা ধোয়া করব, যেহেতু এই সমস্ত কাজগুলো করছিল প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। আর বিছানা চাদরটা না না ধুলে না ভালো লাগে না, দুদিন পর পর আমি কিন্তু ধুয়ে দিই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয় বিছানা চাদরটা দুদিন পর পর চেঞ্জ করলে ঘরটা অনেকটা ভালো লাগে, সাথে একটা পজিটিভ এনার্জিও কাজ করে। আর এদিকে কিন্তু ছেলে কিন্তু জামা প্যান্ট খুলে নিয়েছে, ও স্নান করবে সে কারণে। তো ভাবলাম চলো ছেলেকে স্নান করিয়ে দিই, আর আমিও স্নান করে পুজোটা করে নিই। আর এদিকে স্নান করে আমি কিন্তু বাথরুম পরিষ্কার করেছিলাম। যেদিন আমি জামা কাপড় বেশি পরিমাণে কাচা ধোয়া করি, সেরকম দেখবে বাথরুমটা কেমন একটা হয়ে যায়। আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। এদিকে ছেলেকে স্নান করালাম, আর আমি স্নান করে আসতে না না আসতে দেখো কতটা বৃষ্টি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। জামা কাপড়গুলো কাচলাম, জানো তো, জলও ঝরেনি। প্রায় আধ ঘন্টা পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত এত বৃষ্টি হয়েছে বা হচ্ছে, চারদিকে জল জমে যাচ্ছে। আমাদের এখানে এই একটা অভ্যাস খারাপ, মানে জল জমলে সে জলগুলো একদমই যেতে চায় না। আর আমাদের যেহেতু ছাদের জলটা এই সামনের পোর্শনে পড়ে, সেহেতু এখানে কিন্তু জলটা বেশি পরিমাণে পড়ে, এই জায়গাটা একদম ভর্তি হয়ে যায়। আর ওই কর্নারে কিন্তু অত একটা জল জমে না, জলগুলো তাড়াতাড়ি সরে যায়।
তো যাই হোক, এদিকে বৃষ্টি হচ্ছিল, ছাতায় মাথা দিয়ে ওই যে ঠাকুরের বাসনগুলো মাজলাম, ঠাকুরে ফুল তুললাম, তারপরে পুজো করলাম, করে এসলাম রান্নাঘরে। আর এখন রান্নাটা বসাচ্ছি। এখন বাজে জানো তো 12:30। আমি কিন্তু এত দেরি করে কখনো রান্না বসাইনি, তবে আজকে ওই যে বৃষ্টির কারণে আমার আরও দেরি হয়ে গেছে। যাই হোক, এদিকে যেহেতু সমস্ত কিছু আগে কেটে কুটে রেডি করে রেখেছিলাম, সেহেতু রান্নাটা চটজলদি হয়ে যাবে। আর এদিকে জানো তো বৃষ্টি পড়ছে, রান্নাঘরেও জল পড়ছে, এদিকে বারান্দাতেও জল পড়ছিল। আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাটা, ডাল আর ভাতটা। তো ভাবলাম চলো সমস্ত কিছু রেডি করে রেখেছি, এখন নিজে একটু মাথাটা আঁচড়ে নেব। তার আগে ছেলেকে কয়েকটা কাঁঠাল দিলাম। পাশের বাড়ির দিদি একটা কাঁঠাল দিয়েছে, তো ভাবলাম চলো ছেলে খেতে পছন্দ করে, ওকে কাঁঠালগুলো দিয়ে দিই। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেকে কিন্তু এই সময় ভাত খাইয়ে দিই, তবে ও কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে, সেহেতু ভাবলাম চলো কাঁঠালগুলো দিয়ে রাখি। আমি কিন্তু ডালটা আর ভাতটা ভাবলাম আগে করে ছেলেকে খাইয়ে দেব। এদিকে ডিম সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর কি বলতো ইলিশ মাছ ভাজা রয়েছে। আমি ইলিশ মাছগুলো এখনও শেষ করতে পারিনি, যেহেতু একা মানুষ, ভীষণ পরিমাণে কাটা। আমি কিন্তু ছেলেকে তারপরও বেছে বেছে খাওয়াচ্ছি, দেখি আমার ছেলে ভীষণ পছন্দ করেছে। তো কি বলতো ইলিশ মাছ ভাজা আমি রেখে দিয়েছি, যেহেতু বড় বাড়িতে আসবে সে কারণে। আর জানো তো আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে। এই যে অনেক রকম সবজি কেটে নিলাম, আর সেটা কিন্তু রান্না করেও নিলাম। আজকে বৃষ্টির জল দিয়ে জানো তো ভাতটা করেছিলাম, আর কি সুন্দর ভাতটা হয়েছে দেখেছো। বৃষ্টির জল দিয়ে রান্না আমার মা সবসময় করে, তবে আমি তো করি না। তবে আজকে ভাতটা করলাম, ভীষণ সুন্দর জল পড়ছিল জানো তো। তো ভাবলাম চলো বৃষ্টির জল দিয়ে ভাতটা করি, দেখি কেমন লাগে। তবে ভাতটার কালারটা কত সুন্দর হয়েছে জানো তো, ভীষণ সুন্দর ভাতটা দেখতে হয়েছে, খেতেও ভীষণ ভালো লেগেছে, একদম সাদা। যাই হোক, এই মুহূর্তে দেখো রান্নাবান্না করে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম। রান্নাঘরে জল পড়ুক আর যেটাই পড়ুক না কেন, আমি রান্না করে আগে রান্নাঘরটাকে পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না। আর রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে আমি আর ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমার বর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু ট্রেন লেট সাথে বৃষ্টি, সে কারণে ও আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেছে। এসে তো আর খাওয়া দাওয়া করেনি। আর আমি কিন্তু সন্ধ্যাবাতি দিয়ে তারপরে ভাবলাম চলো একটু চা বসিয়ে দিই। বর বলছে সন্ধ্যার সময় আমি আর ভাত খাবো না, একবারে রাতে খাবো। তো সে কারণে ভাবলাম চলো, এদিকে বর নিয়ে এসেছে সিঙ্গারা, মিষ্টি, সবজিপাতি সমস্ত কিছুই নিয়ে এসেছে। আমি যেহেতু সবসময় বাড়িতে একা থাকি, আমার বর যখন আসে না, ও কিন্তু সবজি পাতি মাছ মাংস সব নিয়ে বাড়ি চলে আসে। জানে আমি একা থাকি, সেরকম ঘরের ভিতরে জিনিসপত্র থাকে না, সে কারণে। আর আমার ছেলে তো সবসময় ওর পাপাকে কাছে পায় না, দুদিন ছাড়া ছাড়া বা 3-4 মাস পর পর ওকে পায়। তো সে তো ভীষণ খুশি হয়ে যায়। তবে চলো, আজকের ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে, তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।